হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটা মোটামুটি স্টেশন থেকেই শুরু করলাম। আসলে এদিন বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে ভার্কালার উদ্দেশ্যে। তো মোটামুটি রাতের দিকে ট্রেন ছিল বলে রাতে ট্রেন আসার পর আর আমি রাত্রেবেলা আর খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, কারণ আমরা মোটামুটি ডিনার করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং রাত্রে গিয়ে ওয়ান নাইটে জার্নি ছিল। তো মোটামুটি ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো আমরা সবাই মিলে এবার ট্রেনে উঠে পড়বো। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে আমরা কি করছি না করছি। সাথে আমার কাজিন, আমার মামি এবং মা বাপি সবাই রয়েছে। তো দেখা হবে আবার তোমাদের সাথে পরের সকালে। মোটামুটি সকালবেলা উঠে দেখলাম সবাই উঠে গেছে, সবাই ব্রেকফাস্ট চা খেয়ে কিন্তু রেডি, কারণ আমরা ঠিক 11টা সাড়ে 11টার মধ্যেই রিচ করব কোলাম স্টেশন। কোলাম স্টেশন হচ্ছে ভার্কালা নিয়ারেস্ট স্টেশন। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুদিং ছিল, একটু ঠান্ডা একটু গরম বেশ। আর ভার্কালাটা হয়তো তোমরা সবাই জানো, এটা একটা বিচ এরিয়া, খুব দারুণ। সবার মুখেই শুনেছি ভার্কালাটা, তো এইবারে আমরা সেটাই এক্সপ্লোর করতে চলে গেলাম। তো ট্রেনের ভিতরে সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। আর দেখো ট্রেন থেকে কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু দারুণই লাগছিল। আর সবাই মিলে এবং দিঘি সবাই মিলে আমরা খুব ভালোভাবেই এনজয় করছিলাম। এভাবে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে কিন্তু আমরা চলেই আসলাম কিন্তু কোলাম স্টেশন। আর সবার সাথে ফটো সেশন, কারণ ট্রিপের মধ্যে সবার সাথে এই স্মৃতিগুলো ধরে রাখতে হবে নিশ্চয়ই। আর তোমরা সবাই জানো, আমার আগের ব্লগে ভিডিওতে তোমরা দেখেছো আমি খুব ফটো তুলতে কিন্তু ভালোবাসি। এরপরে চলে আসলাম আমরা কোলাম স্টেশন। কোলাম স্টেশন থেকে আমাদের সমস্ত কিছু কিন্তু রাজা প্রি বুকিংই করে রেখেছিল। তো আমরা প্রথম ভার্কালার একদম বেস্ট যে রিসর্টটা, আমরা কিন্তু ক্লাফোর্টি আমরা বুক করেছিলাম। তো এখান থেকে ক্লাফোর্টি যাওয়ার জন্য কিন্তু আমাদের দুটো গাড়ি লেগেছিল, কারণ আমাদের সাথে লাগেজ ছিল এবং সাথে দিঘিও ছিল। তো ক্লাফোর্টি যেতে মোটামুটি কোলাম স্টেশন থেকে কিন্তু 40 মিনিটসের মতো লাগে, এটাই কিন্তু শেষ স্টেশন। তো গিয়েই যখন রিচ করলাম আমরা, এই অবিরাম দৃশ্য দেখে নিজে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের এই রিসর্ট থেকে কিন্তু ভার্কালার বিচটা একদমই কাছে, আমাদের কটেজের বেডরুম থেকে কিন্তু একদমই দেখা যায়। তো মোটামুটি যখন আমরা পৌঁছালাম তখন কিন্তু খুব মেঘলা করে এসেছিল। এটা কিছুটা আমরা ক্যামেরা বন্দি করেছি আমি আমার ফোনের মধ্যে। তো এটা দেখতেই পাচ্ছ ক্লাফোর্টির, এটা কিন্তু এন্ট্রেন্স, এখানে কিন্তু কার পার্কিং। এবং যারা তোমরা গাড়ি করে আসতে চাও, আমরা তো ব্যাঙ্গালোরে আমরা ট্রেন ট্রাভেল করেছিলাম, যারা গাড়ি নিয়ে আসতে চাও লং জার্নির জন্য, এখানে গাড়ি পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা আছে। এবং এখানে রিসেপশন থেকে আমরা সমস্ত কিছু কিন্তু আইডি প্রুফ জমা দিয়ে আমরা কিন্তু সরাসরি, তারা কিন্তু আমাদেরকে হোটেল রুম দিয়ে দিয়েছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল, সমস্ত কিছু ছিল। বা যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা ওদের নিজস্ব যে রেস্টুরেন্ট ছিল সেখানে সেদিনকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ দিঘিরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছো, দেখতেই পাচ্ছ অন্যত বিকেল হতে চললো। তো একটুখানি আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আবারও এই অবিরাম সমুদ্রের দৃশ্যটা। দেখা হবে তোমাদের সাথে আবার বিকেলের ব্লগে। A few moments later. এরপরে কিন্তু আমরা একটুখানি রেস্ট করে মার বাপিরা সবাই যায় কি বাড়ি হোটেলের ভেতরে রেস্ট করছিল, আমি আর রাজা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ হাতে ছাতা, কারণ তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সেই দিনটার বিচে কোনো সাইট সিন করতে পারিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, রেস্টের দরকার ছিল। ট্রেন জার্নিতে সেভাবে ভালো করে ঘুম হয় না। তো মোটামুটি আমাদের কটেজ থেকে এরকম করে হেঁটে যাওয়া যায়। এখানে বিভিন্ন ক্যাফে, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন পাব, অনেক রকম কিছু রয়েছে। যেহেতু বৃষ্টির দিন একটু এক্সপ্লোর করলাম, তো দিঘির জন্য কিছু এর ধরনের লাইটিংস নিয়ে নিয়েছিলাম, কারণ ওর ভীষণ পছন্দ। তারপরে অনেকটা রাত হয়ে গেল, তো ভাবলাম যে আমরা এবার ডিনারটা ক্লাফোর্টির রেস্টুরেন্টেই করে নেব, কারণ পরের দিন সকালবেলা আমাদের আবার বেরোনো রয়েছে। তো সবাই মিলে আমরা রেস্টুরেন্টেই ডিনারটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ 11:30 12টা অবধি কিন্তু অবিরাম লোকের কিন্তু এখানে খুব এনজয় করছে, বেশ মনোরম একটা সুদিং ব্যাপার ছিল। সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসেছিলো। তো মোটামুটি আমাদের ডিনারে আমরা কিন্তু হালকা পাতলা একটু অর্ডার করেছিলাম চিকেনের কিছু। দেখতেই পাচ্ছ দিঘি কিন্তু এখানে প্রচণ্ডভাবে এনজয় করছে, আর তখন মোটামুটি খুব জোরেই বৃষ্টি চলে এসেছিলো, কারণ আমরা বলেছিলাম যে ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো এটা হচ্ছে ক্লাফোর্টির স্পেশাল ডিনার ডেট, এটা
অ্যারেঞ্জ করে দিয়েছিল প্রত্যেককেই। আমার যারা যারা ডিনার এসেছিলো তাদেরকে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দিয়েছিল। তো আজকের ব্লগটা কিন্তু আমাদের এইটুকু। এই ব্লগটার নেক্সট পার্ট নিয়ে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।